বংশ। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররা। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুছাই বিন কিলাব এর সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশেম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারী হাত 3557। 2 রোম সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদায়বিয়া সন্ধির পরে তার কুফরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। হেরাক্লিয়াস বলেছিলেন, এভাবেই নবী রাসূলগণ তার সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। বুখারী হাত 4553, মুসলিম হা 1773, মিশকাত হা 5861। 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন। অতঃপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাহকে বেছে নিয়েছেন। অতঃপর বনু কেনানাহ থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতঃপর কুরাইশ থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রের সেরা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। 4 তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈশার সুসংবাদ। 2 কেননা ইব্রাহিম ও ইসমাইল বায়তুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কুরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়। 129 হে আমাদের পালনকর্তা, তুমি তাদের মধ্য হতে একজনকে তাদের প্রতি রাসূল হিসাবে প্রেরণ কর, যিনি তাদের নিকটে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত সুন্নাহ শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন। বাকারাহ 2-129। পিতা পুত্রের এই মিলিত দোয়া 2000-এর অধিক বছর পরে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের উচ্চ মর্যাদা ও পবিত্রতা বর্ণনায় সহিহ হাদিসসমূহ থাকা সত্ত্বেও অনেক বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে। যেমন, 1 আমি পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম থেকে শুরু করে জাহেলি যুগের কোনরূপ ব্যভিচারের মাধ্যমে কখনো 2 পিতা আমাকে স্পর্শ করেনি। বাইহাকি দালাইল 1-174। 2 যদি আল্লাহ জানতেন যে আমার বংশের চাইতে উত্তম কোন বংশ আছে, তাহলে আমাকে সেখান থেকেই ভূমিষ্ঠ করাতেন। 3 জিবরিল আমার উপরে অবতীর্ণ এ বললেন, আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন ওই ব্যক্তির জন্য, যার উরসে আপনাকে পাঠান হয়েছে এবং ওই গর্ভকে, যা আপনাকে ধারণ করেছে এবং ওই ক্রোরকে, যা আপনাকে প্রতিপালন করেছে। ইবনুল জাউজি মাউ আত 1-281-83। এগুলি সবই জাল এবং অতিশয়োক্তি ছাড়া কিছুই নয়। বংশধারা। তার বংশধারাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঊর্ধ্বতন পুরুষ আদনান পর্যন্ত 22টি স্তর, যে ব্যাপারে কারো কোন দ্বিমত নেই। এর উপরে দ্বিতীয় ভাগে আদনান থেকে ইব্রাহিম পর্যন্ত 41টি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম থেকে আদম পর্যন্ত 19টি স্তর। 3 সর্বমোট 82টি স্তর, যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে। আমরা নিম্নে আদনান পর্যন্ত বংশধারা উল্লেখ করলাম, যেখানে কোন মতভেদ নেই এবং এতেও কোন মতভেদ নেই যে আদনান নবী ইসমাইল এর বংশধর ছিলেন। জাদুল মা 1-70। 1 মুহাম্মদ বিন 2 আব্দুল্লাহ বিন 3 আব্দুল মুত্তালিব বিন 4 হাশেম বিন 5 আব্দে মানাফ বিন 6 কুছাই বিন 7 কিলাব বিন 8 মুররাহ বিন 9 কা ব বিন 10 লুয়াই বিন
11, গালিব বিন 12, ফির লোকব কুরাইশ বিন 13, মালেক বিন 14, নাজার বিন 15, কিনানাহ বিন 16, খুজাইমা বিন 17, মুদ্রেকাহ বিন 18, ইলিয়াস বিন 19, মুজার বিন 20, নিজার বিন 21, মা তো বিন 22, আদনান 4। এর মধ্যে পরদাদা হাশেমের নামে হাশেমি গোত্র এবং দ্বাদশতম পুরুষ ফিরজার উপাধি ছিল কুরাইশ, তার নামানুসারে কুরাইশ বংশ প্রসিদ্ধ লাভ করে। কুরাইশ অর্থ তিমি মাছ, যা হল সাগরের বৃহত্তম অপরাজেয় প্রাণী। বাইহাকি দালাইল 181 প্রি 1 মুসলিম 2276 ওয়াছিলা ইবনুল আশোকা হতে মিশকাত 5740, ফাজাইল ও সামাইল অধ্যায় 2 আহমাদ শহীহ ইবনু হিব্বান আবু উমামা হতে সিলসিলা সহিহা 1545। 3 শফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুম 48-49 প্রি সুলাইমান মানসুরপুরি রহমাতুল্লিল আলামিন 25-31 প্রি ইবনু হিসাম 1-4 ইবনুল কাইম জাদুল মা আদ 1-70 প্রি 1-70 1-1 2-48 2-14 15 16 17 48 1-2-3 4 6 2-18 49-1 4 বুখারী আনসারদের মর্যাদা অধ্যায় 28 অনুচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন। প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বংশধারা বর্ণনার ক্ষেত্রে আদনান পর্যন্ত উল্লেখ করার পর উপরের স্তরসমূহের ব্যাপারে চুপ থাকতেন এবং বলতেন, বংশবিদরা মিথ্যা বলেছে, আর রাহিকো কুড়িপ্রি। বর্ণনাটি বাজাল আলবানি সিলসিলা জয়ীফা 111। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম সমূহ। জুবাইর বিন মুত্ত রাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার অনেকগুলি নাম রয়েছে। আমি মুহাম্মদ প্রশংসিত, আমি আহমদ সর্বাধিক প্রশংসিত, আমি মাহি বিদুরিতকারী। আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে বিদুরিত করেছেন। আমি হাসের জমাকারী, কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার কাছে জমা হবে এবং সাফা আতের জন্য অনুরোধ করবে। আমি আকিব সর্বশেষে আগমনকারী, আমার পরে আর কোন নবী নেই। বুখারী 4896, মুসলিম 2354, মিশকাত 5776-77। সুলাইমান মানসুরপুরি বলেন, উক্ত নামসমূহের মধ্যে মুহাম্মদ ও আহমদ হল তার মূল নাম এবং বাকিগুলো হল তার গুণবাচক নাম। সেজন্য তিনি সেগুলির ব্যাখ্যা করেছেন। এই গুণবাচক নামের সংখ্যা মানসুরপুরি গণনা করেছেন 54টি। তিনি 92টি করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। মানসুরপুরি রহমাতুল্লিল আলামিন 3-198 প্রি। মুহাম্মদ নামের প্রশংসায় চাচা আবু তালিব বলতেন, প্লাস তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নিজের নাম থেকে তার নাম বের করে এনেছেন। তাই আরশের মালিক হলেন মাহমুদ এবং ইনি হলেন মুহাম্মদ। 1 বুখারী তারিখুল আওসাত 1-13, ক্রমিক 31, জাহাবি সিয়ারুয়া লামিন নুবালা 1-153। উল্লেখ্য যে উক্ত কবিতাটি হাসসান বিন সাবিত আনসারী রাহ ও তার দেওয়ানের মধ্যে যুক্ত করেছেন। দেওয়ানে হাসসান প্রি 47। লালন পালন। জন্মের পর শিশু মুহাম্মদ কিছুদিন চাচা আবু লাহাবের দাসী ছুয়াইবার দুধ পান করেন। তার পূর্বে চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব এবং তারপরে আবু সালামাহ তার দুধ পান করেন। আল ইছাবাহ ছুয়াইবাহ ক্রমিক 10964, ইবনু হিসাম 2-96। ফলে তারা সকলে পরস্পরের দুধভাই ছিলেন। এ সময় পিতা আবদুল্লাহর রেখে যাওয়া একমাত্র মুক্তদাসী উম্মে আয়মুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শৈশবে লালন পালন করেন। এরপর ধাত্রী হালিমা সাদিয়াহ তাকে প্রতিপালন করেন। অতঃপর হালিমার গৃহ থেকে আসার পর মা আমেনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যান এবং ফেরার পথে মৃত্যুবরণ করলে কিশোরী উম্মে আয়মুন শিশু মুহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ফেরেন। পরে খাদিজা রাহ এর মুক্তদাস জায়েদ বিন হারেছানহর সাথে তার বিয়ে হয়। অতঃপর তার গর্ভে উসামা বিন জায়েদের জন্ম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মানকে মা বলে সম্বোধন করতেন এবং নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে মায়ের পরে মা বলে সম্মানিত করতেন। 1
সে সময়ে শহরবাসী আরবদের মধ্যে এই ধারণা প্রচলিত ছিল যে শহরের জনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের নিরিবিলি উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হয়। সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়। সেই হিসাবে দাদা আব্দুল মুত্তালিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসাবে পরিচিত বনু শাহ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পুত্রকে সমর্পণ করেন। হালিমার গৃহে 2 বছর দুগ্ধপানকালীন সময়ে তাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসে। তাদের ছাগপালে এবং অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে। নিয়মানুযায়ী 2 বছর পরে বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য তাকে মা আমেনার কাছে আনা হয়। কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিলেন না। তিনি আমেনাকে বারবার অনুরোধ করেন আরও কিছুদিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য। ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল। ফলে মা রাজি হয়ে যান এবং বাচ্চাকে পুনরায় হালিমার কাছে অর্পণ করেন। আর রাহিকো 56 বক্ষ বিদারণ। দ্বিতীয় দফায় হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মাদের সিনা চাঁদ বা বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে। ব্যাপারটি ছিল এই যে মুহাম্মাদ তার সাথীদের সাথে খেলছিলেন। এমন সময় জিব্রাইল ফেরেশতা এসে তাকে কিছু দূরে নিয়ে বুক চিরে ফেলেন। অতঃপর কলিজা বের করে জমমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন, এটি তোমার মধ্যেকার শয়তানের অংশ। অতঃপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান। পুরা ব্যাপারটি খুব দ্রুত সম্পন্ন হয়। সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিল যে মুহাম্মাদ নিহত হয়েছে। তিনি ছুটে এসে দেখেন যে মুহাম্মাদ মলিন মুখে দাঁড়িয়ে আছে। 2 হালিমা তাকে বুকে তুলে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন। এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান। তখন তার বয়স ছিল 6 বছর। তার দ্বিতীয়বার বক্ষবিদারণ হয় রাজে গমনের পূর্বে মক্কায়। 3 আমেনার ইয়াছরিব গমন ও মৃত্যুবরণ। প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। শ্বশুর আব্দুল মুত্তালিব সব ব্যবস্থা করে দেন। সেমতে পুত্র মুহাম্মাদ ও পরিচারিকা উম্মে আয়মনকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে প্রায় 460 কিমি উত্তরে মদিনার উদ্দেশ্যে রওনা হন। অতঃপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাগতির পারিবারিক গোরস্থানে স্বামীর কবর জিয়ারত করেন। অতঃপর সেখানে 1 মাস বিশ্রাম নেন। এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন, যা বর্তমানে মদিনা থেকে মক্কার পথে 250 কিমি দূরে অবস্থিত একটি শহরের নাম। উম্মে আয়মন শিশু মুহাম্মাদকে মক্কায় নিয়ে আসেন। এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মুহাম্মাদ মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হলেন। ইবনু হিশাম 1/168। দাদার স্নেহনীরে মুহাম্মাদ। পিতৃমাতৃহীন ইয়াতিম মুহাম্মাদ এবার এলেন প্রায় 80 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহনীরে। আব্দুল মুত্তালিব নিজেও ছিলেন জন্ম থেকে ইয়াতিম। সেই শিশুকালের ইয়াতিম আব্দুল মুত্তালিব আজ বৃদ্ধ বয়সে নিজ ইয়াতিম পৌত্রের অভিভাবক হন। কিন্তু এ স্নেহনীর বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরে শিশু মুহাম্মাদের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন। ফলে তার অচিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় 40 বছর যাবৎ তিনি ভাতিজার যোগ্য অভিভাবক হিসাবে জীবনপাত করেন। 4 কিশোর মুহাম্মাদ ও ব্যবসায় গমন। 10 বা 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়ার বুসরা শহরে গমন করেন। সেখানে জিরোজিস ওরফে বাহিরা নামক জনৈক দূরদৃষ্টিসম্পন্ন রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক আতিথেয়তায় আপ্যায়িত করেন এবং কিশোর মুহাম্মাদের হাত ধরে কাফেলা নেতা আবু তালেবকে বলেন, এই বালক বিশ্ব জাহানের নেতা। একে আল্লাহ বিশ্ব চরাচরের রহমত হিসাবে প্রেরণ করবেন। আবু তালেব বললেন, কিভাবে আপনি এ কথা বুঝলেন? তিনি বললেন, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন আপনাদের কাফেলা দৃষ্টি গোচর হচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে সেখানে এমন কোন প্রস্তরখণ্ড বা বৃক্ষ ছিল না যে এই বালকের প্রতি সিজদায় পতিত হয়নি। আর নবী ব্যতীত এরা কাউকে সিজদা করে না। তাছাড়া মেঘ তাকে ছায়া করছিল, গাছ তার প্রতি নুয়ে পড়ছিল,
এতদাতিত মহরে নবুয়ত দেখে আমি তাকে চিনতে পেরেছি, যা তার বাম স্কন্ধমূলে ছোট্ট ফলের আকৃতিতে উঁচু হয়ে আছে। আমাদের ধর্মগ্রন্থে আখেরি নবীর এসব আলামত সম্পর্কে আমরা আগেই জেনেছি। অতএব হে আবু তালেব, আপনি সত্তর একে মক্কায় পাঠিয়ে দিন, নইলে ইহুদীরা জানতে পারলে ওকে মেরে ফেলতে পারে। অতঃপর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। এ সময় পাদ্রী তাকে পিঠা ও তৈল উপহার দেন। 5 ইবনু ইসহাক বলেন, পাদ্রী বাহিরা তাকে পৃথকভাবে ডেকে নিয়ে লাত ও উয়ার দোহাই দিয়ে কিছু প্রশ্ন করেন। তখন তরুণ মুহাম্মদ তাকে বলেন, আমাকে লাত ও উয়ার নামে কোন প্রশ্ন করবেন না। আল্লাহর কসম, আমি এ দুটির চাইতে কোন কিছুর প্রতি অধিক বিদ্বেষ পোষণ করি না। অতঃপর তিনি তাকে তার নিদ্রা, আচরণ, আকৃতি ও অন্যান্য বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। সেগুলিতে তিনি তাদের কিতাবে বর্ণিত গুণাবলীর সাথে মিল পান। অতঃপর তিনি আবু তালিবকে বলেন, ছেলেটিকে। আবু তালিব বলেন, এটি আমার বেটা। তিনি বললেন, না, এটি মাতৃভাষা আরবিতেই লেখাপড়া জানতেন না। আনকাবুত 29:48। তিনি ও তার বংশের সবাই ছিলেন উম্মি বা নিরক্ষর। তাহলে কিভাবে এই সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি পাদ্রীর নিকট থেকে তাওরাত শিখলেন, যা হিব্রু ভাষায় লিখিত? কিভাবে তিনি তার অর্থ বুঝলেন? অতঃপর সেগুলি কিভাবে সাক্ষাতের 30 বছর পর আরবিতে পরিবর্তন করে কুরআন আকারে পেশ করলেন? 1 আল ইছাবাহ উম্মে আয়মন ক্রমিক সংখ্যা 11898। ওই আল ইস্তি আবসহ কায়রো ছাপা ক্রমিক সংখ্যা 1141, 13-177-80 খ্রি 1397 খ্রি। 2 মুসলিম হা 162, আনাস রাহ হতে মিশকাত হা 5।